ভিডিও শুরুতেই একটা ছবি দিয়ে শুরু করলাম। এখানে রয়েছে আদ্বিক তার দিদুনের কোলে, আর এটা আদ্বিকের দুটো দাদা, ওর মিমির ছেলে। তো আমরা যাচ্ছি আজকে বড়মার মন্দিরে পুজো দিতে। বড়মা বলতে নৈহাটি বড়মার মন্দির, সবাই তোমরা এখন জানো যে বড়মার মন্দিরের কথা। জামাই ষষ্ঠীর পরের দিন আমার দিদির ছেলের ছিল জন্মদিন। তো এই উপলক্ষে ভাবলাম সবাই মন্দিরে পুজো দিয়ে আসি, আর ছোট্ট আদ্বিকেরও একটু ঘুরুঘুরু হয়ে যাবে। তো আমরা একটা টোটো রিজার্ভ করেছিলাম আমাদের বাড়ির থেকে, আর আমরা যাচ্ছি আদ্বিকের মিমি, আদ্বিকের দিদুন, আর ওর দুটো দাদাভাই, আর ওর বাবা মা। ওকে নিয়ে আমরা এই ফার্স্ট টাইম ঘুরতে বেরোচ্ছি। ছোট্ট আদ্বিককে নিয়ে এখনো ঘুরতে কোথাও যাইনি। ওর মামার বাড়ি গিয়েছি আর ওর মাসির বাড়িতে। তো এখানে এসে দেখছি মন্দিরে তো প্রচণ্ড লাইন আর খুব রোদ্দুর। আমি তো প্রথমে একটু চিন্তায় ছিলাম যে কী করে এই রোদ্দুরের মধ্যে এই ছোট্ট বাচ্চাকে নিয়ে দাঁড়াবো, কিন্তু না, ওর দিদুন আর বাবা মিলে একটা ছাওয়া জায়গার ব্যবস্থা করেছে। সেখানে গিয়ে ওর দুটো দাদাভাইকে নিয়ে ও দিদুন আর বাবা ছিল, আর আমি আর ওর মিমি দুজনে মিলে দাঁড়িয়েছিলাম লাইনে। তো দেখতে দেখতে লাইন শেষ হচ্ছে, আর প্রচণ্ড গরম রোদ্দুরে। তো যা হোক, মন্দিরের কাছে চলে এসেছি, দেখে খুব ভালো লাগছে। এইবার মন্দিরের ভিতর তো ঢুকে পড়েছি। আদ্বিককে নিয়ে আসিনি আমি, আমার মা ওকে ঘুরিয়ে নিয়ে গেছে মন্দিরের ভিতর লাইন দিয়ে। মাই ওকে দেখিয়ে নিয়ে গেছে, বড় মাকে দর্শন করিয়ে নিয়েছে, আর আমরা পুজো দিতে ঢুকেছি, ওর বাবা, ওর মিমি আর আমি। এখন আমরা তো পুজো দিয়ে এসে বসে আছি। ছোট্ট আদ্বিকের প্রচণ্ড গরম লেগেছে, ওর বাবা হাওয়া করছে আদ্বিককে, আর আমি নিয়ে বসে আছি ওকে। তো যা হোক, এইভাবে খানিকক্ষণ বসে থাকার পরে আমরা কিছু খাওয়া দাওয়া করবো এখান থেকে, তারপরে বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দেব। তো আমরা যখন পুজো দিচ্ছিলাম তখন প্রচণ্ড লাইন ছিল, কিন্তু হঠাৎ করে দেখি পুজো দিয়ে বেরিয়ে এসে লাইন পুরো ফাঁকা। তখন মনে হচ্ছে যে একটু দেরি করে আসলেই মনে হয় ভালো হতো, আমাদের লাইন দিতে হতো না। তো যা হোক, ওখান থেকে উঠে এবার আমরা একটু নৈহাটি গঙ্গায় আসলাম। গঙ্গার পাড়টা তো সুন্দর লাগছে, রোদ্দুর তো মনে হচ্ছে গায়েই লাগছে না, গঙ্গার পাড়ে এসে এত সুন্দর হাওয়া। তাই আর তোমাদের কিছু ছবি আমি শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে বড় মা, আর এগুলো তো আমাদের ছবি, কারা কারা গিয়েছিলাম মন্দিরে, তাই একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম।